আব্দুল মুত্তালিব মানত মেনেছে, আল্লাহ যদি আমার 10টা বেটা হয়ে যায়, আল্লাহ আমি একটা বেটা তোমার হস্তে কুরবানি করে দেব। আল্লাহর কারিশমা, বেটা হতে হতে 11টা বেটা হয়ে গেছে রে ভাই। আব্দুল মুত্তালিবের 11টা বেটা হয়ে গেছে। 11টা যখন বেটা হয়ে গেল, এবার আব্দুল মুত্তালিব 11টা যখন বেটা হয়ে গেছে আব্দুল মুত্তালিব এবার কি করেছে, আল্লাহর সঙ্গে তো ওয়াদা করে রেখেছে একটা বেটাকে কোরবানি করব। এবার তখন করলো কি, 11টা বেটা আর বেটাগুলো বেশ বড় বড় হয়ে গেছে। এইবার করেছে কি, লাটারি করছে, মানে বেটারাকে বলছে, বড় বেটাকে বলছে, রে বেটা আমি তো আল্লাহর সঙ্গে ওয়াদা করেছি তোমাকে কুরবানি করতে যাব, তোমার মতামত কি? বলছে মাথা খারাপ হয়েছে নাকি? আমি বাপের বড় বেটার আমাকে কুরবানি দেবে? তোমার তো ময়া আমার নাই, তুমি আমাকে কুরবানি দিবে? মাঝিল কাকে দাও। মাঝিল কাকে যদি বলছে, ও বলছে মানে তো তুমি তো বড় কাকে বলবে, ও যদি কোনো রকম খালি ঘুষুর মুসুর করে কাটিয়ে দেয় তাহলে মানে আমাকে দিবে নাকি? কোনো বেটা রাজি হয় না, কুরবানি হতে কেউ রাজি হবে যে ভাই? রাজি হবে? সবাই তার ইসমাইল লয়। ইসমাইল কি ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, বেটা আমি স্বপ্ন দেখেছি তোমাকে আমি কুরবানি করছি। তো ইসমাইল বলছে, আব্বা তাড়াতাড়ি করে ফেলেন, দেরি করিয়েন না। আপনি যেটা স্বপ্নে দেখেছেন তাড়াতাড়ি করে ফেলেন, দেরি করিয়েন না, আর আমাকে ফাটাফাট কুরবানি করেন। সাতাজাদুন ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আর ইনশাআল্লাহ আপনি আমাকে সাবুরকারীর মধ্যে পাবেন। আমি পালাপালি করব না, ছটপট করব না। সবাই তার ইসমাইল নয়। এরা বলছে মাথা খারাপ নাকি? কোনো বেটা রাজি হয় না। এবার আব্দুল মুত্তালিব লাটারি করলো, কোনটা বেটাকে দেওয়া যায়, যেটার নাম উঠবে ওইটাকে কুরবানি করব। এবার যেমন লাটারি করলো রে ভাই, লাটারিতে নাম উঠে গেল ছোট বেটা আব্দুল্লাহর নাম উঠে গেল। এবার আব্দুল্লাহকে নিয়ে কুরবানি দিতে মিনার মাঠের দিকে নিয়ে চলে যাচ্ছে। মিনার মাঠে আব্দুল্লাহকে কুরবানি দেবে। এবার আব্দুল্লাহর মামা বংশের লোকেরা খবর পেল মদিনাতে। এইবার আব্দুল্লাহর মামারা চলে আসলো মদিনা থেকে, যে আপনি মানত মেনেছেন বলে যে মানুষকে কুরবানি দিতে হবে, কাটতে হবে, সেটা কথা নয়, আপনাকে কুরবানি দিতে দেওয়া যাবে না। আপনি লাটারি করেন, লাটারি করার পরে আপনি উট 10টা, যদি আব্দুল্লাহর নাম উঠে 10টা উট দিয়ে দাও। আবার লাটারি করো, যদি আব্দুল্লাহর নাম উঠে আবার 10টা দাও। আবার করো লাটারি, যদি উঠে যায় 10টা দাও। এই করতে করতে যখন উটের নাম উঠে যাবে তখন আর 10টা দিয়ে কুরবানি করে দাও। সবকে খিলিয়ে দাও, বিল্লি বন্টন করে দাও, কিন্তু আব্দুল্লাহকে বাঁচিয়ে মানুষকে জবাই করতে দেওয়া যাবে না। ওর পরিবর্তে উট দিয়ে দাও। এইবার লাটারি করলো রে ভাই। লাটারি করতে করতে 9বার নাম উঠে গেল আব্দুল্লাহ আব্দুল্লাহ করে, 9বার, 9 10 90টা। তারপরে 10বারের বেলার নাম উঠলো উটের, তখন আর 10টা দিয়ে 100টা উট মানে আল্লাহর রাস্তে কুরবানি করে দিল। কুরবানি করে আব্দুল্লাহকে বাঁচিয়ে নিল। আব্দুল্লাহকে বাঁচিয়ে নিল, এবার উট কুরবানি দিয়ে দিল ভাই। এবার কুরবানি দিয়ে এবার থাকলো কি 11টা বেটা। এইবার যখন বড় হয়ে গেল, এইবার বেশ কিছু বড় হয়ে যাওয়ার পরে ওই দেশের কাজ হলো এদের বকরি চড়া, দুম্বা চড়া, ভেড়া চড়া। এরা করেছে কি, দুম্বা চড়ায়, ভেড়া চড়ায়, আর দুম্বা ভেড়া উট চড়াই মাঠের মধ্যে। আব্দুল্লাহ যখন উট চড়া মানে বকরি ছাগল দুম্বা ভেড়া নিয়ে মাঠে যায়, তো আব্দুল্লাহর এত চেহারা, এত সুরাত রে ভাই। সবটি ছেলের মধ্যে সুন্দর ছেলে হলো আব্দুল্লাহ। ছোট বেটাটা সব চাইতে পছন্দ, সব চাইতে সুন্দর। চেহারা খালি ডগমগ ডগমগ করছে ভাই, এত চেহারা, এত সুরাত যে বলার শেষ নাই, এত সুন্দর বেটা। এবার যখন ছেলেটা যখন মানে বকরি চড়াতে যায়, গ্রামের মেয়েরা গ্রামের মেয়েরা করে কি, মানে আব্দুল্লাহর দিকে দেখা থাকে, আর সবাই মনে মনে বলে, আল্লাহ এই ছেলেটার যদি খালি আমার সাথে বিয়ে হতো তো ভালো হতো। সব মেয়েগুলো খালি আব্দুল্লাহকে বিয়ে করতে চায়। সবাই বিয়ে করার জন্য রাস্তার ধারে ধারে দাঁড়িয়ে থাকে। তো এইবারে সবাই বিয়ে করতে চায়। লোকগুলো এসে আব্দুল মুত্তালিবকে বলে, কেউ বলে আমার বেটির সাথে তোমার বেটার বিয়ে দিবে, ও বলে আমার ভাতিজের সাথে তোমার বেটার বিয়ে দিবে, আর একজন এসে বলে আমার ভাগ্নের সাথে তোমার বেটার বিয়ে দিবে।
আরেকজন এসে বলছে আমার বোনের সাথে তোমার বেটার বিয়ে দেবে। মানে এইভাবে লোক বলতে বলতে সবাই খালি বলতে আসে। আর ওই দেশের প্রথা একটু আলাদা ভাই, এখনো আলাদা সিস্টেম। সৌদি আরবের সিস্টেম আলাদা, এক এক দেশের এক একটা সিস্টেম। আমাদের দেশে বেটার বাপ যাবে বউ ঢুরতে নাকি, এখন আমাদের দেশের প্রথা হলো যে বেটার বাপ যাবে বউ ঢুরতে এখন। আর সৌদি আরবের সিস্টেম হলো বেটির বাপ যাবে যাও ওই ঢুরতে। তোমার বেটার বিয়ে দেবে, তোমার বেটা কামাই করে ভালো আছে, তোমার বেটা সুন্দর আছে, জ্ঞান বুদ্ধি ভালো আছে, তোমার বেটার সাথে আর বেটির বিয়ে দেবে। আর বেটি কিন্তু বিয়ে দেওয়ার মতন হয়ে গেছে, তোমার বেটার বিয়ে দেবে। বলে হ্যাঁ যদি তোমার ভালো হয়তো দিয়ে দেবো। বলে ঠিক আছে চলো দেখো পছন্দ হলে চলো, দেখিয়ে দিলে। আর আমাদের দেশে যদি বেটির বাপ খালি জামাই ধরতে যায় কবে এক নম্বরেরই খ্যাপা আছে, তার মানে আর বেটি বেশি হয়ে গেছে, বেচতে পাই না, তখন খালি লোককে গছিয়ে বেড়েছে। এটা বদলাম হবে না, এটা একটা দেশের প্রথা। এক এক দেশের এক এক সিস্টেম। আমেরিকার সিস্টেম কি জানেন, মানে এক এক জায়গাতে এক এক সিস্টেম। আমেরিকাতে মানে মোটা লোক যারা ওখানে বাসে ট্রেনে কিলো হিসাবে ভাড়া, যেগুলা তাগড়া লোক যখন সিটে বসলো কিলো উঠালো, কয় কিলো ওজন, কিলো হিসাবে ভাড়া মেরে দিলে। ওই লেগা আমেরিকার লোক মোটা তাগড়া হলো, রাতে একটা করে ক্যাপসুল খেয়ে শুয়ে গেল, ভিটামিন মানে সলিড, ওজন কমেছে খালি। যে গাবড়াও ভাড়া দিতে একদম মরে যাবে, পাতলা লোক মজা, হালকা ভাড়া দিছে উঠছে। এক এক দেশের এক এক সিস্টেম। বাসে ট্রেনে যখন আমেরিকার লোক চড়ে নিল তো কথাই বলবে না, সব মরা মুর্দার চড়ে আছে গাড়িতে, কেউ কথা বলবে না। আর আমাদের দিকে বাসে চড়ে ভাই বাড়ি কোথায়, কেমন আছেন, কোথায় গেছেন, নাকি সবাই কথা বলবে, বলবে না। ওই দুটা মাইয়া লোক ট্রেনে চড়ে চলে গেছে, তো ট্রেনে চড়ে যখন চলে যায় তো এদিকে তো মুখ লক করে থাকবে না, কথা বলবে। তো এদিকের মায়া লোকটা ওই মায়া লোকটাকে জিজ্ঞাসা কোনঠে যাবে বাবু, কুমারগঞ্জ। তুমি কোনঠে যাবে, কিছু হরিশ্চন্দ্রপুর। তো হাজির, তোমার বয়স কত হলো। মানে মানুষের একটা বদ অভ্যাস আছে, দেখা হলি এক দুটা গল্প হলি তোমার বয়স কত, তারপরে কেছে তুমি কি কাজ করো, বলে চাকরি করি। তো চাকরি করো, বেতন কত, বেতন পুছ করে, বেতন পুছ করে তোমার লাভ কি, বয়স পুছ করে তোমার লাভটা কি, ওর বয়স কত আছে না আছে তোমার দরকারটা কি বয়স পুছ করে। আর ওর বেতন কত তোমার কেনা পুছ করে, মানে এটা মানুষের বদ অভ্যাস। বেতনও পুছ করবে আর বয়স পুছ করে, তোমার বয়স কত। এদিকের মেয়ে ওইটা মেয়ে লোককে পুছ করছে, হ্যাঁ রে বাবু তোমার বয়স কত হবে। তো মাইয়া লোক সব দিনই একটু মানে বয়স লোক আর ওস্তাদ, ওর বয়স 40 থেকে 45 বছর বয়স হবে। ওই মাইয়া লোকটা বলছে যে ই বাবু আর বয়স তাই না তুই না 20 থেকে 22 হবে। আর ওর বয়স কিন্তু 40 থেকে 45 বছর, গাল গালা ঝুড়ি ঝুড়ি হতে লেগেছে। হ্যাঁ, ও বলছে 20 থেকে 22 হবে। এদিককার মায়া লোকটার বয়স 30 থেকে 35 হবে। একে পুছ করছে, হ্যাঁ রে বাবু তোমার বয়স কত হবে। তো কয়েছে হার, এর মন খারাপ হয়ে আছে যে তুই বয়স লুকালি তো আমি একটু লুকিয়েলি। ই রাইগা তখন কয়েছে হারও বয়স খুব যদি হয় টাই না টুই 10 থেকে 12 হবে। মানে ওকে রাগ ঝাড়ছে ও। তখন ওই ট্রেনের উপরকার সিটে একটা বুড়া বসে ছিল, আর একটাও দাড়ি কাঁচা নাই, চুলো কাঁচা নেই, হপ হয়ে বুড়া, দাঁত উঠে গেছে, দা আবর হয়ে গেছে ও। তো ওই হপ হয়ে বুড়া ট্রেনের উপরকার সিটে ছিল। এরকে কথা শুনে দুজনের ট্যাঙ্গের মধ্যে লচ করে উল্টে পড়ে গে, মানে সিট থেকে গড়ে পড়ে গেছে। পড়াই যা করছে দড়িয়া ধরগে মাগে, দড়িয়া ধরগে মাগে, আমি এখনই হইয়া পড়নু, আমি এখনই হইয়া পড়নু গে মাগে, আমি এখনই হইয়া পড়নু। তখন মাইয়া লোক দুটো চন্দি হয়ে গেছে। তো কইছে দড়িয়া ধর না গে মাগে, হার বয়স একবারে জিরো, এখন থেকে 1-2 মিনিট করে শুরু হবে। তো ওর কথা হিসেবে ঠিক হয়েছে না হয়নি কয়েন তো, হ্যাঁ। তো ওইরকম মাইয়া লোক হলো বয়স লুকার ওস্তাদ। আগা দায়ার নানা জান, ওগো সরওয়ার মদিনা, প্রাণ ভরে দেখানো গো, আর যা দেখা হবে না, ও গো দয়ার নানা জান। তোমার হুসেন চলে গিয়েছেন, একা ভালো লাগে না, ও গো দয়ার নানা জান। এইবার আব্দুল্লাহ জাকার বকরি ছাগল দুম্বা ভেড়া চড়াতে যায়। গোটা গ্রামের মহিলারা, অবিবাহিত মেয়েরা করি কে গেডার কাছে ড্যাডির কাছে দাঁড়িয়ে যায়, গলতে গলতে দাঁড়িয়ে যায়। আর দেখে থাকে আব্দুল্লাহর চেহারা, তাকে বলে ও বলে আমি বিয়ে করবো, বলে আমি বিয়ে করবো, বলে আমাকে করবে কিনা।
এইবার ওরা একটা দল তৈরি করলো, যখন আব্দুল মুত্তালিব বিয়া দিতে চাইল না, একটা কুমটি করে দল করে বলল চলো আব্দুল্লাহকে মেরে দিব, না থাকবে বাঁশ না বাজবে বাঁশি, ওর ভাঙটা চুকিয়ে দিব চলো। এর একবারে কালো টুপি, কালো নেকাব লাগিয়ে, কালো পাঞ্জাবি, কালো পায়জামা লাগিয়ে আর একবারে ঘোড়ায় চড়ে যা ঘেরে নিয়েছে মাঠের মধ্যে। এবার আব্দুল্লাহকে মারার জন্য যখন ঘেরে নিয়েছে, এবার মারবে। এরা দেখছে কি ওয়াহাব বিন জহরি খানিক দূরে বসে আছে। এরা বলল যে ওয়াহাব বিন জহরি যদি দেখে নাই তো একটা সমস্যা হবে, ঝামেলা হবে। এরা মারলো না। আর একটা কিতাবের মধ্যে পাওয়া যাচ্ছে কি, যখন এরা মারার লেগে গেল, ওয়াহাব বিন জহরি দেখছে যে ওয়াহাব বিন জহরি দেখছে কি, যখন এরা যখন মারার জন্য গেল, চা খানটাকে ঢেকে দেন তো পোকা পড়া বোঝে যাবে। এবার ওয়াহাব বিন জহরি কি করেছে রে ভাই, এবার ওয়াহাব বিন জহরি কি করে, আপনারা হাসছেন কেন যে পোকা উড়ছে, এত পোকা উড়ছে যে পোকা গালার গতরে মানুষের চামড়াই নেই। হ্যাঁ, এত উড়ছে, চোখে মুখে বসছে, বুঝতে পারছেন, মন খারাপ করে দিচ্ছে। আর চা ঢেলেছে, যদি একটু খেতে 1 মিনিট দেরি হয় তো পোকা পড়ে যাবে, খাওয়া যাবে না। আর ওইলে বললাম ঢেকে দেন, তো আপনারা হেসে চলিয়েছেন। এবার ভাই আমার দেন তো ঘোড়া ডিম খেয়েলি। লইয়া জামাই আনাসা খাওয়ার মতন হয়ে গেছে, এত গরম হয়েছে চা। মানে জামাই বেড়াতে গেছে শাশুড়ির বাড়ি, আর আনহাসা কেটে দিয়ে দিয়েছে বড় বড় টমকা করে শাশুড়ি। হা খেকায় জামাই নেই একটু থেমে খা, বাড়কা টমকা মুখে ভরে দেয়। আর শাশুড়ি ছিল আগা দিকে খাড়ি, হ্যাঁ, আর করেছে কি, ই আনাসা গিল তো পারে না যে লাড়ি পুড়ে যাবে, আর মুখে করে থাকতে পারে না, জিভা পুড়ছে, আর ফেলতে পারে না বাহির করে, যে শাশুড়ি আগা দিয়ে খাড়ি আছে, হা খেকার বাচ্চা এটাও কতখানি মুখে ভরেছে, মানে শরমে পড়ে গেছে। একবার এ গলা করছে, একবার এ মনে করছে, একবার এ গলা করছে, একবার এদিকে করছে, এদিক পুড়ছে, এদিকে করছে, এদিক পুড়ছে। তখন ই করেছি কি, মুখখানকে উপরে করে জিভার উপরে করে গেছে মা, মানে কথাটা কাটাইছে যাতে শাশুড়ি বুঝতে না পারে। কইছে মা এগুলা কোন দেশের কোড়া? তখন কইছে এগুলা তালু পুড়ার দেশের কোড়া। তো জামাই বুঝালে ছোরে বাপরে, আর শাশুড়ি বুঝালে যে তালু পুড়ছে জামাই। তো শাশুড়ি যা চাল্লাক হয়তো, ওরকম চা এমন গরম করে দিয়েছে মুখ টুক পুড়ে শেষ। তো এবার শুনেন ভাই, এবার দেখলো ওয়াহাব বিন জহরে যে লোকগুলো এসে, এই লোকটিকে আর একটা সাদা দবদবা ঘোড়াওয়ালা লোক আসলো, সাদা টুপি, সাদা পাঞ্জাবি, সাদা পায়জামা। ওই লোকগুলো এসে করলো কি, এক এক মেরে কেটে তস নস করে দিল, আর কেটে তস নস করে দিয়ে মানে করলো কি চলে গেল। এবার ছেলেটা আব্দুল্লাহ মাঠা থেকে গরু বাকরি চড়িয়ে বাড়ি চলে আসলাম। এবার ওয়াহাব বিন জহরি দেখতে পেল ছেলেটা খুব ভালো ছেলে, ভাগ্যবান ছেলে, এই ছেলেটা খুবই ভালো ছেলে, সুন্দর ছেলে, এই ছেলেটাকে জামাই করতে হবে। চলে গেল বাড়ি মদিনা। আর মাদিনাতে যাওয়ার পরে ভাই টাকা গেলা চাদরে ফেলে দেন, দেরি করবেন না আপনারা, চাদর ঘুরছে দিয়ে দেন, আমাকে ডিস্টার্ব করবেন। আরে যা পারেন 10-20 দেন, আজ প্রথম দিন আছে, দেন না 10-20-50 করে, যা পারেন আল্লাহর রাস্তে দিয়ে দেন। এবার ভাই আমার, এবার তখন ওয়াহাব বিন জহরি গিয়া বলছে, রে আমেনার মা কোথায় আছিস রে? আমেনার মা এখানে আয়। আমেনার মা যখন চলে এসেছে রে ভাই, আমেনার মাকে জিজ্ঞাসা করছে, রে আমেনার মা, একটা ছেলে দেখে আসলাম মক্কাতে, আমার বন্ধুর বেটা আব্দুল মুত্তালিবের বেটা, ওর নাম আব্দুল্লাহ, ছেলেটা খুবই সুন্দর দেখতে, পছন্দ খুবই চেহারা। তো ছেলেটার চেহারা দেখে মাথা খারাপ, এত সুন্দর ডগমগ করছে ছেলেটা। আমার মেয়ে আমিনা যেমন সুন্দর, ওরকম মানে সুন্দর ছেলেটা আব্দুল্লাহ। দুইজনের যদি বিয়ে দেওয়া যায় তো খুবই মানাইবে। ছুটলো। আমিনার মা বলল, দেখো খবর নিয়ে যদি দায়িত্ব দিয়ে দিতে হবে। এইবার ওয়াহাব বিন জহরি চলে গেল আব্দুল মুত্তালিবের কাছে।
আব্দুল মুত্তালিবকে গিয়ে বলল, বন্ধু আপনার বেটা আব্দুল্লাহর কি বিয়ে শাদী দিবেন বন্ধু? বললে হ্যাঁ, বেটা তো বড় হয়ে গেছে, বিয়ে দেওয়ার মতন হয়ে গেছে, বেটার বিয়ে দিতে হবে। এবার বললে একটা আমার মেয়ে আছে, আমার বেটি আছে, তার নাম হচ্ছে আমেনা। চলো দেখো, যদি তোমার পছন্দ হয়ে যায় চলো তোমার সাথে বিয়ে দিব, মানে তোমার ছেলে আব্দুল্লাহর সাথে বিয়ে দিয়ে দাও। পছন্দ হলে বউ করে নিবার, যদি না হয় কোনো ব্যাপার নাই, চলো। আব্দুল মুত্তালিব ছুটল মানে ওহাব বিন জোহরির বাড়িতে। এইবার চলে গেল, যে দেখলো আমেনাকে। সুবহানাল্লাহ, মা আমেনার এত চেহারা, এত সুরাতগার, এত সুন্দর যে বলার শেষ নাই রে ভাই। এবার আব্দুল মুত্তালিব দেখে পছন্দ করে নিলাম, পছন্দ হয়ে গেল। বউ দেখে 1.5 তারিখ করে, একেবারে তারিখ করে চলে আসলো, অমুক দিন বিয়ে নিয়ে আসবো। এইবার অমুক তারিখে বিয়ে নিয়ে গেল আব্দুল্লাহর। আমেনার সাথে বিয়ে দিয়ে নিয়ে চলে আসলো। আমেনাকে বউ বানিয়ে নিল, আব্দুল্লাহর সাথে বিয়ে দিয়ে দিল। এবার বিয়ে দিয়ে যখন নিয়ে চলে আসলো, এইবার থাকতে থাকতে বেশ কিছুদিন থাকার পরে আব্দুল মুত্তালিব তার 11টা বেটাকে ডাক দিল। ডাক দিয়ে বলল, এরে বেটা হারেস, কোথায় আছো রে বাবা? এরে বেটা আবু তালেব, এরে বেটা আবু লাহাব, এরে বেটা আব্বাস, এরে বেটা আমির হামজা, এরে বেটা কাসাব, এরে বেটা কাবা, এরে বেটা আব্দুল্লাহ, তোমরা কোথায় আছো বাবা? তাড়াতাড়ি আমার কাছে সরে ধন। এরা 11 ভাই যে জমা হয়ে গেল। বলেন আব্বা কেন ডাকলেন, কি খবর আব্বা বলুন? আব্দুল মুত্তালিব বলল, বাবারে মক্কা নগরীতে বসে খেলে রাজার ভান্ডার খাওয়া যায়, সৌদি আর মাটিতে খেলে রাজার ভান্ডার খাওয়া যায়, বসে কেউ খেতে পাবে না। তোমরা অনেক দিন থেকে বাবা সৌদি আরব মানে শাম সিরিয়া যাওনি, ব্যবসা করতে যাওনি, বিজনেস করতে যাওনি বাবা, তোমরা চলে যাও শাম সিরিয়া বিজনেস করতে। এক ভাই বলছে, আব্বা আমরা যদি শাম সিরিয়া যাই, আমরা 11 ভাই যাব, আমরা 10 ভাই কিন্তু যাব না, গেলে 11 ভাই যাব। আব্দুল মুত্তালিব বলল, কি বললি? 11 ভাই যাবে? কাউকে যেতে হবে না, চুপচাপ বস, সবাই বসে থাক, কাউকে যেতে হবে না। বলে কেন আব্বা? বলে যেতে হবে না। বলে কেন আব্বা, মাথা কেন গরম করছেন যে আব্বা? বললে 11 ভাই কেন যাবে? আব্দুল্লাহ হচ্ছে আমার ছোট বেটা, আমার কলজার টুকরা, আমার নয়নের পুতুল। আমার আব্দুল্লাহ জীবনে বিদেশ দেখেনি, পরদেশ যায়নি, কোনোদিন যায়নি, আর তোর আজকে নিয়ে যাবে আমার বেটাকে? বললে হ্যাঁ আব্বা নিয়ে যাবো। এতদিন আব্দুল্লাহ ছোট ছিল, এখন বিয়ে হয়েছে, একদিন একটাই পেট ছিল, আমরা খেটে কামিয়ে বিজনেস করে খেলালছি, এখন ওর সংসার হয়েছে, বিয়ে করেছে, 2টা পেট, এখন কেউ আর সংসার চালাবে? আমরা চালাবো? ওকে যেতে হবে। দেখেন ভাই, ভাইয়ের মতন দুশ্মন পৃথিবীতে কেউ নাই, আর ভাইয়ের মতন দোষও নাই পৃথিবীতে, বুঝতে পারছেন? ভাই হলো মালের দুশ্মন, জানের দোষ। ভাই যদি খাইতে না পায়, এক ভাই টাকা দিবে না, ওকে কিছু দিবে না, কিন্তু যদি কেউ মেরে দেয়, শুনেলে যার ভাইকে মেরেছে, ভাইয়ের খুন আর থামবে না, লাফিয়ে পড়ে যাবে একবারে। কে মারলে রে? চল, একেবারে লাফিয়া মান যায়, গামছা হয় না, চল তো দেখি রে কি হয়েছে, চল বাড়া। চলে গেল, এইবারে চলে গেল। এইবারে ভাই একটা মানে জানের দোষ, মালের দুশ্মন। এবার ভাই আমার আর এক ভাই বলছে, আব্বা আপনি মাথা গরম করিয়েন না, আপনার বেটা আব্দুল্লাহকে আমাদের সঙ্গে পাঠিয়ে দেন আব্বা, আমরা শাম সিরিয়া নিয়ে যাব, ব্যবসা বিজনেস করতে শিখাবো, ব্যবসা বিজনেস করতে শিখবে। আপনি যখন মরে যাবেন, হয়তো আমাদের ভাইয়ের মধ্যে একটা ভাঙন ধরে যাবে, তখন হয়তো আব্দুল্লাহকে কেউ সাথে নিয়ে যাবে না, তখন কি করে খাবে? ব্যবসা বিজনেস করতে জানবে না, তখন কি করে ওর সংসার চলবে? আপনি মাথা গরম করছেন না, আমাদের সাথে পাঠিয়ে দেন। আব্দুল মুত্তালিব বলল, রে বেটা আমাদের একটা বংশে একটা অসুখ আছে রে ধন,
আমাদের বংশের একটা পরম্পরা চলে আসছে বাবা, যার স্ত্রী গর্ভবতী আছে স্ত্রীকে গর্ভবতী রেখে যারা সব সিরিয়ার দিকে যায় বাবা, ও সামদেশ থেকে কিন্তু ফিরে আসে না রে বেটা। আমার বৌমা মিনাক 2 মাসের গায়ে ভারী আছে রে বেটা। আমার বেটা আব্দুল্লাহকে নিয়ে যায় না। আমাদের এটা বংশের অশোক, আমার বাবা যখন আমাকে পেটে রেখে গিয়েছিল সামদাসা গিয়া গাজাজরা মুখসার আমার বাবা মারা গেছে। আমার দাদু যখন ওর মার পেটে ছিল ওর বাবা শামসিরিয়ে গিয়ে আমাদের মানাফের বাবা মারা গেছিল। আবদে মানাফের বাবা মারা গেছে, ওর বাবা যখন ওকে পেটে রেখে সন্দেশ গিয়েছিল ওইখানে ও মারা গেছে। একটা বংশের পরম্পরা চলে আসছে বাবা। আমার বৌমা আমিনা 2 মাসের গায়ে ভারী আছে। আমার আমিনাকে রেখে মানে আমার আমিনাকে রেখে আব্দুল্লাহকে নিয়ে যেও না বাবা, এরা মানবে না। আব্দুল মুত্তালিব বলল বেটা রে তোমরা যখন মানবে না বাবা ঠিক আছে, আমার আব্দুল্লাহকে যখন নিয়ে যাবে তো নিয়ে যাও, ঠিক আছে নিয়ে যাও বাবা। কিন্তু একটা কথা শুনে রে বেটা হারেস, বড় বেটাকে ডেকে বললে রে বেটা হারেস, আব্দুল্লাহ হলো আমার কলেজার টুকরা, আমার ছোট বেটা। প্রত্যেক মানুষের ছোট বেটার উপরে একটু ময়া বেশি রে ভাই, ময়া মমতা বেশি হয় কিনা কহেন তো, কি ভাই? হ্যাঁ হু করেন মাংড়িটা ঝুঁকান, আর যদি সুষ্টি বা ছেড়ে দেন খালি দেখা দেখেন না। আমি ভাববো যে আপনারা জালসা শুনছেন কি শুনেন না নাকি? ছোট বেটার উপর ময়া হয় কি হয় না? যে ছেলে কানে ও ছেলে দুধ পায়, যে কানে না ও দুধ পেবে, ওর মাকে ওই ঝেড় দিয়েলি। ছেলেটা তো কানে না, গা ধুয়ে এলি, গোসল করার পরে বলছে যেদিকে ভাতও খেয়ে এলি, ও ভাতও খেয়ে নিলে তখন কইছে একটু গা গড়তে একটু শুইতে এলি, শুইতে লওয়ার পরে তখন কইছে এই করেছে বেড়ে গেলাম বাইন হেলি 500। বেটা তো খেপার মতন পড়ে আছে, কানা কাটা কিছু করে না। আর যদি খালি চেঁ চু প্যাঁ পুঁ করে তখন এটা আমার জিদেলা ছেলে কি যে করবো, সব কাম ফেলে ওকে দুধ খিলেবে, যে কোনো কাজ হাতে থাকে কাজ ফেলে খিলেবে। তো যে ছেলে কানেও দুধ পায়, যে কোনো ছেলে যদি বাপের কাছে ঘুসুর মুসুর করে পাঞ্জরে থাকে সবসময় আব্বা 10টা টাকা দাও গাজা কিনা খাওয়া, আব্বা 10টা টাকা দাও গাজা কিনা খাবো, সবসময় যদি টাকা ও টাকা বেশি দেবে। আর যে চাহে না ওকে দিবেও না, দিবে দিবে না। তো বাপের কাছে যে বসবে থাকবে ওর উপর ময়া বেশি হয়, তো ছোট বেটার উপর একটু ময়াটা বেশি হয় সবারই প্রত্যেকেরই। আব্দুল মুত্তালিব বড় বেটা হারাসকে ডাকা বলল রে বেটা হারাস, আব্দুল্লাহ আমার কলেজার টুকরা, আমার ছোট বেটা জীবনে কোনোদিন বিদেশ যায়নি বাবা। তোমরা আমার আব্দুল্লাহকে যখন বিদেশে নিয়ে যাবে বাবা ঠিক আছে নিয়ে যাও, কিন্তু একটা কথা রে বেটা, আমার ছেলে এসে যেন আমাকে কোনো কথা বলতে না পারে। আমার ছেলেকে তোমরা কোনো সময় ভুখা রাখিও না, তোমরা খাওয়ার না খাও, আমার ছেলে আব্দুল্লাহ যদি খেতে চায় ওকে খেতে দেয়া, যদি পানি পান করতে চায় ওকে পানি পান করায়, ও যদি খেতে চায় ওকে খেতে দিবে বাবা। এরে বেটা হারেস, তুমি আমার বড় বেটা তোমার হাতে সঁপে দিচ্ছি রে বেটা, আমার আব্দুল্লাহকে তুমি ছেড়ে আসিও না, যে করে হোক আমার বেটা আব্দুল্লাহকে নিয়ে তুমি আসিও বাবা। এরে বেটা হারেস ঢেকে রাখেন, এরে বেটা হারেস রাস্তায় যখন চলবে রে বাবা, রাস্তায় যখন যাবে তখন তোমরা করবে কি আমার আব্দুল্লাহর উটটাকে মধ্যস্থলে করে রাখিও বাবা। আর তোমরা 5 ভাই আগে থাকবে, 5 ভাই পিছনে থাকবে রে বেটা। এরে বেটা হারেস রাত্রি বেলা যখন বিচার লাগাবে রে বেটা, আমার আব্দুল্লাহর বিচারটা তুমি মধ্যস্থলে লাগাইও বাবা। আমার ছোট ছেলে ডরভগ্নি ছেলে
জীবনে বিদাস দেখেনি, বিদাস যায়নি, বিদাসের মুখ দেখানি রে বেটা। আমার আব্দুল্লাহর বিছানটা তুমি মধ্যস্থলে রাত্রিবেলা লাগাবে বেটা। আমার ছেলেকে নিয়ে যাবে রাস্তাতে, আমার ছেলে আব্দুল্লাহর উটটাকে মধ্যস্থলে রাখবে, মধ্যস্থলে করে নিয়ে যে আমার ছেলের কোনো ক্ষয়ক্ষতি অসুবিধা নয় বাবা। আমি তোমার হাতে সঁপে দিলাম, তোমার হাতে তুলে দিলাম রে বেটা। এবার ওর হাতে যখন সঁপে দিল, ওর হাতে যখন তুলে দিল রে ভাই, এবার 11 ভাই উটগুলোকে সাজিয়ে দিলাম। আর উটগুলোকে সাজিয়ে দিয়ে এইবার 11টা উটকে লাইন করে দিয়েছে ভাই। আর মালজাল সব রেডি করে দিয়েছে। আব্দুল্লাহর উটটাকে মধ্যস্থলে করেছে। 5 ভাই আগা দিকে, 5 ভাই পিছন দিকে, সবাই উঠে চড়ে বসে গেছে। এইবার আব্দুল্লাহ উঠে চড়তে গিয়ে উটের কাছ থেকে ঘুরে আসলো। ঘুরে এসে আব্বার হাত ধরে, আব্দুল মুত্তালিবের হাত ধরে কাঁদতে লেগেছে। আব্বা, আপনি আমাকে বিদায় দেন জি আব্বা। আব্বা আমি চলে গেলাম, আপনি আমাকে বিদায় দেন আব্বা, আমি চলে গেলাম। বেটার কথা শুনে আব্দুল মুত্তালিব কাঁদতে লাগলো। আব্দুল মুত্তালিব কাঁদতে কাঁদতে বলল, বেটারা, ঘরের মধ্যে আমার বৌমা আমিনা চকিতে বসে বসে কাঁদছে বাবা। আমার বৌমা আমিনাকে তুমি সন্তুষ্ট করেছ, খুশি করেছ, বিদায় নিয়েছ, আমার বৌমার কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়েছ বাবা। আলবানে আব্দুল্লাহ চলে গেল ঘরে। দেখছে আমিনা বসে 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 কাঁদতেছে রে ভাই। আমিনার মাথায় হাত দিয়া বললেন, আমিনা তুমি আর কাঁদিও না রে আমিনা। আমি যদি জীবনে বাঁচি রে আমিনা, আবার আমি ফিরে আসবো, আমার জিন্দা মুখ তুমি দেখতে পাবে আমিনা। আর যদি আমি আর ফিরে না আসি রে আমিনা, তুমি আমাকে মাফ করে দাও, বিদায় দাও, খুশি করে আমাকে বিদায় দিয়ে দাও। আমি চলে গেলাম রে আমিনা। আমিনা কাঁদতে কাঁদতে বিদায় দিল রে ভাই। আব্দুল্লাহ কাঁদতে 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 এসে ওটার উপরে বসে গেল। এরা উঠা কাঁদতে লাগলো, চলে গেল, সব সিরিয়ার দিকে রওনা হয়ে গেল। আব্দুল মুত্তালিব দাঁড়িয়ে দেখে আমার বেটারা চলে গেল। মা আমিনা দাঁড়িয়ে আছে, দেখা আমার স্বামী চলে গেল। যেতে 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 যখন অনেক দূর চলে গেল, পাহাড়ের আড় হয়ে গেল, এরা তখন বাড়ি ফিরে চলে আসলো। আমিনা আব্দুল মুত্তালিব এরা 11 ভাই চলে গেল। আর চলে যাওয়ার পরে রে ভাই, এবার যখন চলে গেল, চলে যাওয়ার পরে কি করলো, এরা শাম দেশে গিয়া শাম সিরিয়াতে গিয়ে যেগুলো মাল সৌদি আরব থেকে নিয়ে গিয়েছিল ওখানে বিক্রি করলো। আবার ওই দেশে কিছু মাল জাল কিনে নিল, যা সৌদি আরবে বিক্রি করবে। এইবার ফিরে আসার সময়, মদিনাতে যখন পৌঁছেছে ভাই, এইবার মদিনাতে পৌঁছার পরে রে ভাই, আব্দুল্লাহর বুকের ব্যথা শুরু হয়ে গেল, পেটের ব্যথা শুরু হয়ে গেল। আব্দুল্লাহ আর উঠে বসে থাকতে পারে না রে ভাই, উটের ওপরে বসে থাকতে পারে না। তার বড় ভাইকে ডাক দিয়া বলল, হারেসকে বলল, দাদা আমি আর উঠে বসে থাকতে পারি না জিস দাদা,
আপনি দয়া করে উটটাকে দাঁড় করান দাদা, একটু দাঁড়ান। এইবার কল্লা কিরা ভাই, এবার হারে উটটাকে দাঁড় করালো। আব্দুল্লাহ উটটাকে নেমে গিয়া নিচে বসে গেল। আব্দুল্লাহ এবার করল কি, হারা শেষে বলল কি হয়েছে রে আব্দুল্লাহ? বললে দাদা আমি ব্যথা সহ্য করতে পারি না, উঠে বসে থাকতে পারি না দাদা। বললে রে আব্দুল্লাহ এক কাজ কর রে ভাই, চল আমার পিছনে বস, আমার উটের উপরে বস, আমার পিছনে আমাকে ধরে বস। কিন্তু চল, তোকে ছেড়ে যাব না, আমার বাবা বলে দিয়েছে যে যখন তুই আসবি বেটা আমার আব্দুল্লাহকে ছেড়ে আসবি না, যে করে যে সুরাত আমার আব্দুল্লাহকে আমার বাড়ি নিয়ে আসবি। যার ছেলেকে কুমিরে খায় ওকে ঠিকই দেখলে ভয়। ও জানে যে আমার বৌমা হবে না, গর্ভবতী আছে, আমার বেটা তো জিন্দা হয়তো ঘুরবে না, আমার বংশের অসুখেটা মারা যাবে। বললা বেটা তুমি ছেড়ে আসবে না, আমার বেটাকে নিয়ে আসবে। হারেস আব্দুল্লাহকে উঠিয়ে নিজের উঠা বসিয়ে নিল, পিছন দিকে বসিয়ে যেতে লাগলো। যেতে যেতে বেশ কিছু দূর যাওয়ার পরে মদিনাতে মাঠের মধ্যে আর আব্দুল্লাহ বসে থাকতে পারে না, ঘাড়ি মুড়ি ভেঙে দিয়েছে, চোখ মুখকে বড় বড় করে দিয়েছে, তড়খে দিয়েছে, গোড়াল ভাঙতে লেগেছে। আব্দুল্লাহকে উঠতে নামিয়ে দিল। একটা মোটা আইলের ওপরে শুয়ে গেল আব্দুল্লাহ। আর ওর ভাইকে বলল দাদা আপনারা চলে যান, আমার জুতি ব্যথা সেরে যায় দাদা, তো আমি বাড়ি চলে আসব। আর যদি আমার ব্যথা না সেরে আমার আব্বাকে আব্দুল মুত্তালিবকে আর আমার আমিনাকে পাঠিয়ে দিবে দাদা, ওরা আসবে তখন ওদের সাথে আবার আমি চলে যাব দাদা। এরা 10 ভাই ঘুরে চলে গেল। এরা 10 ভাই বাড়ি চলে গেল। আব্দুল্লাহ মাঠের মধ্যে পড়ে থাকলো। এবার আব্দুল মুত্তালিব দিন গন্তি করে বসে আছে, ঘাটা দেখছে। ভাই এখন তো মোবাইলের যুগ, ওই জমানাতে মোবাইল ছিল না। এখন মানুষ মোবাইলে সেকেন্ডে কথা হচ্ছে, দিল্লিতে কি হচ্ছে এখানে সেকেন্ডে জানলো, সৌদি আরবে কি হচ্ছে একটা মিনিটও লাগে না কানেকশন হতে, যাদের সেকেন্ডে কথা হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে খবর হয়ে গেল। কখন গাড়িতে উঠছে, কখন বের হচ্ছে, কখন আসছে, কখন নামবে, কি করবে, ট্রেনটা কয়টার সময়তে পৌঁছবে শিলিগুড়ি, কয়টার সময় কলকাতাতে, এখান থেকে দেখাইছে নেটে, দেখাই না ভাই, কতখানি রেস হয়ে যাবে তাও দেখেছে, এতখানি গতিতে যাবে ও ট্রেনটা, কোথায় নামাবে এটাও বলে দিছে। তো এখন সোশ্যাল মিডিয়ার যুগ, বৈজ্ঞানিকের যুগ, ডিজিটাল ইন্ডিয়া, মানে এটা ডিজিটাল জামানা, সব বুঝতে পারছে মানুষ। ওই জামানাতে মোবাইল ছিল না। এবার কি করলাম, আব্দুল মুত্তালিব দিন গন্তি করে বসে আছে, খালি ঘাটা গলি করছে। আমেনাকে বলছে রে মা আমিনা, তুমি ছতের উপরে চড়ে নাও মা, আর তুমি মদিনার দিকে তাকাও, মদিনার দিকে দেখে থাকো রে মা, যে আমার ছেলের আসছে নাকি তুমি দেখো। দেখছে ছতের উপরে বড় বড় চক্করা, দেখতে পাওয়া যায় না। ফের কিছুক্ষণ পরে বলছে মা তুমি ছতের উপরে চড়ে দেখো তো, দেখা যাচ্ছে নাকি। আমিরা বলছে আব্বা আগুনের সিসার মতন ধুলা উড়ছে, আর একটা কাফেলা চলে আসছে। জি আব্বা এখন কিন্তু ধুলা উড়ে না ভাই, একটা জামানা ছিল ওই জামানায় ধুলা উড়তো, চৈত মাসে ঝাউটা বইত, পশ্চিম দিকে মুখ করে হাঁটা যায় তখন, ভাই সিনা ফুলে হাঁকড়া হাঁটতে হতো নাকি। যারা বয়স্ক লোকরা বলতে পারবে, চাংড়া পিলা বলবে পচ্ছা কাকে কয়ে, হ্যাঁ পচ্ছা ঝাউটা ঠেলে ফেলে দিবে, হাঁকড়া হাঁটতে হবে। পোহাতে এলান হয়ে গেল, তাড়াতাড়ি ভাত রান্না না তো গাঁকে গাঁ পুড়ে শেষ, এরকম হয়েছিল না গে। এখনকার ছেলে পিলাকে বাড়ি কেমন হয়ে পুড়ে, কেমন হয়ে পুড়ে, বুড়া লাগে জিজ্ঞাসা কর কিরকম হয়ে পড়ে। একটা মাইয়া লোকের বাড়তে আগুন ধরে গেছে, ও করেছে কি চাইলের কুঠি, বাড়কা কুঠিকে কাকলে করে দৌড়িয়ে চলেছি।
3-4 জনে চাঁটতে পারবে না, জানের তোকে ক্যাথার কুটিকে কোলে করে চলিয়েছে, কাঁকলে করে ধরে চলিয়েছে। বুঝতে পারছেন তো? এরকম মানে বাড়ি পুরা এরকম মানে পোচ্ছা ঝাউইটা ছিল এক জামানাতে। পশ্চিম দিকে মুখ করা যেত না, এত ঝাউইটা। ম্যাগ বর্ষিত তো বড় বড় ফোটালে পিটকে ফাটিয়ে চটচট চটচট করে দিল ফাটিয়া। এখন ওরকম ম্যাঘও নেই, ওইরকম পোচ্ছা ঝাউইটাও নাই, ওইরকম ঝড়ও নাই, ওইরকম রোদও নাই। সবই বুড়া হয়ে গেছে ভাই, কমজোর হয়ে গেছে নাকি? না তো এখনকার মানুষ যেরকম উম্মাতে মোহাম্মদী কমজোর আমরা, ওইরকম রোদ হইলো মুশকিল সহজে তো না, ওইরকম বাতাস হলো সহজে তো না, ওইরকম মানে কিছু সহ্য করা যাবে না ভাই। ঝড় যখন হবে ওরে বাপরে, কোড়া ধরে লটকা আছে আর চলে যা আজান দিয়ে খেপা চলে যা আজান আজান দিয়া। আজান দিতে মানা আছে ঝড়ের সময়, আজান দিয়ে তো আরো ঝড় জোর ধরবে। ই খেপা জিন্দগিতে আজান দেয়নি আর ঝড়ের সময় আজান দিয়ে চলে গেছে। ওগো খোদা, ওগো প্রভু, ওগো দয়াময়, দুঃখের সময় তোমায় ডাকি, সুখের সময় নাই। চারিদিকে দেখি আমি ফলা ফুলে ভরা জমে, পশু পক্ষী কীট পতঙ্গ তোমার গুণ গায়। দুঃখের সময় তোমায় ডাকি, সুখের সময় নাই। ইয়া খেপা করেছে কি যখন ঝড় বইতে এসে চোখের তলে ঢুকে গেছে, ওর ঘর উড়ে চলে যাচ্ছে। ঘরে ওর মানে শিকা লটকা আছে, শিকাতে আচারের বয়ম আছে রে ভাই। ঝড়ে উড়ছে, বাড়ি খেছে সাটা সাট সাটা সাট, আর ঘর উড়ে চলেছে, চোখের তলে ঢুকিয়ে আছে। ওর খেল যে ঘর কিছু হয়নি, চোখের তলে ঢুকিয়ে আছে। আতঙ্ক হয়ে গেছে, মানে ভয়ে আতঙ্ক হয়ে গেছে, চোখের তলে খুব ঘে ঢুকিয়ে আছে। আর ঘর নাই, ঘর উড়ে গেছে, খালি চোখে ঘেন্টা পড়ে আছে। এরকম জামানাতে ঝড় হইতো ভাই, এখন ঝড়ও নাই। আছে এরকম তাগড়া ঝড় হতো কাগা জামানা, এখন ঝড়ও নাই। তো ভাই রে আমার, বাড়ল তো ভাই, বাড়ল এখনকার চ্যাংড়া পেলে কয়ে বাড়ল, কাকে কয়ে বাড়ল নাকি? মাঠে খালি বাড়ল ঘুরতো আর ধুলা উঠতো, ঘুরতো না যে ভাই, কুণ্ঠে বাড়ল ঘুরবে। ভুলা ভুলা আপনারা দেখেছেন, বয়স্ক গেলা ভুলা দেখেছে, ভুলিয়ে দিত ভুলাতে। এখন চাংড়া পিলা কয়ে ভুলা কাকে কয়ে নাকি? আগে ভুলা দেখতে পাই তো ভুলুক ভুলুক করে জ্বলছে। জোনহাকি পোকা, আগে তো কারেন্ট টারেন্ট ছিল না, জোনহাকি পোকা বাঁশের তলে খালি কিরবির 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 করতো। এখন জোনহাকি পোকাও নেই। আছে কি না? ওকে ওষুধ করার লেগে ঢুঁড়ে পাবেন না, মানে মুশকিল আছে। জোনহাকি পোকাও নাই। আর আগা যুগে খালি জোনহাকি পোকা কিরবির 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 কথা উঠতো। এটা একটা জামানা ছিল ভাই। তো এত হ্যাঁ ঝড় বইতো, তো সিসার মতন আগুনে ধুলা উঠতো ভাই। আমেনা ছতে দাঁড়িয়ে দেখে আছে, বলছে আব্বা, পশ্চিম দিকে সিসার মতন আগুনের সিসার মতন ধুলা উঠছে, একটা কাফেলা আসছে। আমেনাকে বললা বছরে মা, কিছুক্ষণ পরে আবার ছতে চড়ে তুমি দেখিও মা। উদাম কেন করছেন ভাই? এবার করা যাক গিরা ভাই। এবার করেছে কি ভাই আমার শুনেলেন? এবার খানিক পরে আমিনাকে বলল, মা এবার তুমি চড়ে ছদের উপরে উঠে দেখো তো যে লোকগুলাকে দেখতে পাওয়া যাচ্ছে কিনা। বলে হ্যাঁ আব্বা, একটা কাফেলা চলে আসছে। আব্দুল মুত্তালিব বললে, রে মা আমিনা, তুমি লোকটিকে গন্তি করে দেখো তো মা, কয়টা লোক আছে কাফেলাতে। যদি 11টা লোক হয় তো আমার ছেলেরা, আর যদি 12-13টা হয় তো অন্য কাফেলা, 9-10টা হয়তো অন্য লোক, 11টা হলে আমার বেটার হবে। আমি না, তুমি গন্তি করো। আমি না যদি গন্তি করে দেখছে, বললে আব্বা 11টাই উঠ আছে যে আব্বা। বলে 11টা উঠ আছে। 11টা উটের উপরে কি 11টাই লোক বসে আছে রে মা? তুমি দেখো তো কয়টা লোক বসে আছে মা। এবার যদি দেখছে তো 10টা লোক বসে আছে। আব্দুল মুত্তালিবের কলেজা খান চাভাত করে উঠেছে। আপনারা তো জীবনী শুনেছেন বা মেলায় বার শুনেছেন, মেলায় জীবনী হয়েছে শুনেছি আপনার গ্রামে অনেক জীবনী। তো ঠিক কন্ডিশন মোতাবেক যাইছে না, যাই না কি ভাই? যাইছে ঠিক রাস্তাতে যাইছে গাড়ি, না গাড়ি দিক ওদিক গেছে?
যাইছে তো যেতেই পারে, মানে জীবনীর বই অনেক বড় বড় বই, আর এক একজনের এক এক ভঙ্গিমা, আর বই কিতাব পড়তে হয় অনেক ভাই। জীবনী করতে গেলে অনেক কিতাব মোতালা করতে হবে, আর বড় বড় কিতাব পড়তে হবে। তাইলে জীবনী পড়তে 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 অনেক কিতাব পড়তে হয়, তারপরে ঘটনাটা বিস্তার হবে, না তো এতখানি বিস্তার করা যাবে না। আর রেহুল মাকতুম থেকে যদি খালি লিচ্ছাকার বলা যায় তো এতখানি বিস্তারই হবে না। অনেক এরকম ঘটনা আর রেহুল মাকতুমে, মানে চুম্বুক ঘটনা, একদম চুম্বুক। বিজনেস করতে গেল এরকম হলো, আব্দুল্লাহ মারা গেল, চলে এলো, এরকম হলো, আমেনা এরকম হলো, আল্লাহ মানে শর্টকাট একদম চুম্বুক। আর যখন অন্য অন্য কিতাব পড়বেন তখন ঘটনাটা চাওড়া হয়তো, বুঝতে পারছেন? মানে শুনি মজা লাগবে ঘটনাটা। এর নাম হচ্ছে সিরাত, নবীর জীবনী। তো এইবার হচ্ছে কি, যে ঠিক রাস্তাতে যাইছে, একটু যদি যদি জানলে জেনে নেবেন যে অন্য কিতাব থেকে বলছে হযরত আলী। হ্যাঁ, এদিক ওদিক যদি যায় তো বুঝবেন যে অন্য কিতাব থেকে বলছে, হ্যাঁ, মানে অন্য কিতাব থেকে। এবার ভাই আমার, এবার আব্দুল মোত্তালেব আমেনাকে বললেন, মা তুমি লোকটি গন্তি করে দেখো তো মা। গন্তি করে দেখছি 10টা লোক বসে আছে, উঠ আছে 11টা, কিন্তু 10টা লোক। আব্দুল মোত্তালেবের কলেজা খান চাভাত করে উঠেছে, আর চাভাত করে উঠে বলছে, আরে মা কয়টা উটের পরে উটটা ফাঁকা আছে মা, তাড়াতাড়ি দেখো। আর ফাঁকা উটটার পরে কয়টা উটের ওপর লোক বসে আছে মা, তুমি গন্তি করো। এইবার দেখছে আমেনা লোক গন্তি করে, 5টা উটের পরের উটটা ফাঁকা, আর ফাঁকা উটটার পরে আবার 5টা উটের সওয়ারি বসে আছে। এবার ভাই আমার, যেমন এই কথাটা শুনলাম আব্দুল মোত্তালেব একদারে ভিতর ফেটে গেল চাবাত করে। আল্লাহ, আমার কলজার টুকরা, আমার নয়নের পতল, আমার আব্দুল্লাহ মনে হয় দুনিয়া তার বেঁচে নাই রে আল্লাহ। এইবার খালি মানে ভিতরটা 17-15 করছে। এ করতে করতে বেটারা বাড়ি চলে আসলো। আর বেটারা বাড়ি যেমন চলে এসেছে, যেমন বাড়িতে এসে বেটারা জমে গেল, আব্দুল মোত্তালেব বলল, রে বেটা হারেস, আমার আব্দুল্লাহ কোথায় বাবা, আমার আব্দুল্লাহ কোথায় রে ধন? বললে, আব্বা আব্দুল্লাহকে নিয়ে চলে আসলাম শামসিরিয়া থেকে। শামসিরিয়া ভাই অনেক দূর, অনেক দূরের রাস্তা। বিজনেস করতে গেলে 6 মাস লাগে যেতে আসতে। এবার বলল, আব্বা যখন মদিনাতে পৌঁছিলাম, মদিনাতে পৌঁছার পরে তার বুকের ব্যথা, পেটের ব্যথা শুরু হয়ে গেল। উঠে বসে থাকতে পারে না আব্বা। লাস্ট পর্যন্ত আমার উঠে আমার পেছনে বসালাম, তবুও বসে থাকতে পারে না। লাস্ট পর্যন্ত কি করলাম, ওকে ওখানে রেখে আসলাম। বললাম, দাদা আপনারা বাড়ি চলে যান, আমার যদি অসুখ সারা যায় দাদা, আমি আপনাদের পিছনে পিছনে চলে আসব। আর যদি আমার অসুখ না সারে, আমার আব্বাকে, আমার আমেনাকে পাঠিয়ে দিবে, আমি ওদের সঙ্গে বাড়ি চলে যাব। সঙ্গে সঙ্গে আব্দুল মোত্তালেব আমেনাকে বলল, মা তাড়াতাড়ি বের হও, চলো। বেটার উপরে একটা ময়া মমতা, একটা টান আছে। আব্দুল মোত্তালেব সঙ্গে সঙ্গে বেরিয়ে গেল। আমেনাকে নিয়ে মানে শ্বশুর বউ যেতে শুরু করলো মদিনা। এইবার আব্দুল মোত্তালেব মাঠের মধ্যে পড়ে আছে রে ভাই, মাঠে পড়ে আছে, খালি লটপট 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 করছে, মুখ দিয়ে কথা বের হয় না। আর মদিনার রাখাল গুলো, সব রাখাল পাকাল গুলো যখন বকরি ছাগল দুম্বা ভেড়া চড়াতে মাঠে এসেছে, দেখছে মাঠের মধ্যে একটা নাও জওয়ান ছেলে, সুন্দর ছেলে, জওয়ান ছেলে খালি লটপট করছে। ওকে জিজ্ঞাসা করছে, ভাই তোমার বাড়ি কোথায়, তুমি কোথা থেকে এসছো, তোমার নাম কি, তুমি কোন বংশের? ইশারা করছে, আমার কথা বের হয় না, আমাকে একটু পানি খিলাও। দেখেছে একটু পানি পান করো। এরা মাঠে পানি পাবে কোথায়? এরা দৌড়তে 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 চলে গেল। সামনে একটা পুকুর আছে ভাই, খানিক দূরে। গামছাটাকে ডুবিয়ে নিল, আর ডুবিয়া দড়িয়া এসে ওর হাতে জুত করে পানি চিপে দিল। এই পানিগুলোকে নিয়ে ঢক ঢক করে খেয়ে নিল কয়েক ঢক। খাওয়ার পরে তখন আর জবান খুলে গেল, কথা বলতে লাগলো।
বলতে লাগলে রে ভাই রাখালেরা, আমার বাড়ি হলো সৌদিয়া, মানে আমার বাড়ি হচ্ছে মক্কা, আমি কুরাইশ বংশের ছেলে, আমার বাবার নাম আব্দুল মুত্তালিব, আমার নাম আব্দুল্লাহ, আমি ব্যবসা বিজনেস করতে সব সিরিয়া গিয়েছিলাম, ফিরার পথে আমার অসুখ শুরু হয়েছে ভাই, আমার ভাইয়েরা সবাই চলে গেল, আমি ওদের সাথে যেতে পারিনি, কিন্তু ভাই হয়তো আমি আর জীবনে বাঁচবো কিনা রে ভাই, তো আমি যদি মারা যাই, আমি তোমাদেরকে একটা ওসিয়ত করে যাচ্ছি রে ভাই, আমি তোমাদেরকে একটা ওসিয়ত করে যাচ্ছি ভাই, যদি আমি মরে যাই, আমার বাবার জন্য তোমরা দেখবে মক্কার দিক থেকে একটা বুড়া মানুষ লাঠি ধরে খুটুস খুটুস করতে করতে আসবে, ওটা হচ্ছে আমার বাবা আব্দুল মুত্তালিব। আমার বাবার জন্য আমি একটা রুমাল কিনে এনেছি, ওই দেশে সৌদি আরবে ভাই রুমাল লাগবে, ওর দাড়ি মোছ থাক আর না থাক, কুয়েতের মাটিতে, কুয়েতের মধ্যে কানুন আছে, মালয়েশিয়াতে কানুন আছে, যদি তহমন পিনে ঢুকে যান তো আপনাকে ফাইন হবে, আপনাকে করতে হবে কি জুব্বা লাগাইতে হবে, মালয়েশিয়াতে আপনাকে জুব্বা লাগাইতে হবে, ওই কহে না মালয়েশিয়াতে ওই যে মোবাইলে দেখতে পান না, সলেট সলেট লোক, আর ওই যে সব খালি লাশ শেয়ার করেছে, লাগছে না, ওই যে সবাই খালি জুব্বা, সাদা সাদা জুব্বা লাগিয়ে আছে, ওই দেশের পোশাক হলো জুব্বা, ওই দেশে অন্য ড্রেস পিনে আপনি যেতেই পারবেন না, যাওয়াই হবে না আপনার, আপনাকে ড্রেস লাগাইতেই হবে, তো ওই দেশের প্রথা হলো মানে জুব্বা লাগা। তো এইবার করেছে কি, রুমাল কিনেছে ওর বাপের লেগে একটা খুব সুন্দর রুমাল, আর ওর স্ত্রীর লেগে একটা আংটি কিনেছে, তো একটা আংটি কিনেছে, তো আব্দুল মুত্তালিব বলল রাখালগুলোকে, ভাই আমার স্ত্রীর লেগে একটা আংটি কিনেছি রে ভাই, এটা আংটি আছে, এটা আংটি কিনা, কাল জালসা করেছি ভাই, 15-20টা আংটি পড়েছে, একটা আংটি লিয়েছি মুলি সাহেবিনীর লেগে, কাল কাটিহারে জালসা করেছি, একটা আংটি লিয়েছি, তো বলছে একটা আংটি আমার ওই স্ত্রী আসবে, বুড়া লোকটার সাথে একটা মহিলা থাকবে খুব সুন্দরী, ওই মহিলাটা আমার স্ত্রী, ওর নাম আমেনা, ওই আমেনাকে আমার আংটিটা দিয়ে দিও, স্ত্রীর জন্য আমি সাম দেশ থেকে একটা আংটি কিনে নিয়ে এসেছি, আর আমার বাবার জন্য, বুড়োটার জন্য একটা রুমাল কিনে এনেছি, তো এই রুমালটা আমার বাবাকে দিয়ে দিও, আর আমি যদি মারা যাই, তো আমি মারা গেলে তোমরা একটা কাজ করবে, আমার লাশটাকে একটু দয়া করে গ্রামে খবর করে করিও, আর গ্রামে খবর করে লোকজনকে নিয়ে এসে আমাকে দফন করে দিও রে ভাই, আমার বডিটাকে, আমার লাশটাকে শিয়াল কুকুরকে খিলায় না, শিয়াল কুকুরকে চিলকিদিকে খিলায় একটু দয়া করে দফন করে দিও। কথা বলতে বলতে কথায় আড় ধরা গেল, গোড়াল ভাঙতে লাগলো, চোখ মুখকে তড় খেয়ে দিয়ে দম বেরিয়ে গেল, গ্রামে খবর করলো, গ্রামের লোকেরা ওকে এসে উঠিয়ে নিয়ে চলে গেল নাবেগা জাদির বাড়িতে, আর নাবেগা জাদির বাড়িতে গিয়ে তাকে গোসল করালো, কাফুন কাফনালো, আর কাফুন দিয়ে মাকামে আবু আতে আব্দুল্লাহকে দফন করে দিল রে ভাই, আর রাখালগুলো দফন করে দিয়ে মাঠে দুম্বা ভেড়া বকরি যখন চড়াতে লাগলো, এবার চড়াইতে লেগেছে, আর যখন চড়াতে লেগেছে, এবার করেছে কি, দুম্বা ভেড়া উঠ যখন চড়াতে, আব্দুল মুত্তালিব বিনা লাঠি ধরে খুটুস খুটুস করতে করতে চলে আসছে, মাঠের মধ্যে চিৎকার করছে রে বেটা, আরে আব্দুল্লাহ তুই কোথায় আছিস রে দন, তুই কোথায় আছিস রে বাবা, এই বলে চিৎকার করছে, কাঁদতে কাঁদতে চলে আসছে। এইবার আব্দুল মুত্তালিব কি করলো, ওই রাখালগুলোর দিকে আগে যাচ্ছে, রাখালগুলো আগে আব্দুল মুত্তালিবের দিকে যাচ্ছে, মাঠের মধ্যে মধ্যস্থলে দেখো, আব্দুল মুত্তালিব বললে রে বাবা, এই মাঠের মধ্যে কি তোমরা একটা নওজওয়ান সুন্দর যুবক ছেলেকে তোমরা দেখেছো বাবা? রাখালগুলো বলল হ্যাঁ বাবা আমরা দেখেছি, কিন্তু আপনার ছেলের এখানে নাই, আপনার ছেলে এখান থেকে চলে গেছে অন্য জায়গা, এই যে দেখেন আপনার ছেলে আংটিটা বের করে দিল আমেনার হাতে, এই যে আপনার স্বামী আপনাকে একটা আংটি দিয়েছে,
আব্দুল মোত্তালেবকে রুমাল খান দিল, যে রুমাল খান আপনার জন্য নিয়ে এসেছে আপনার ছেলে, আর আপনার ছেলে এখানে নাই। আপনার ছেলে কাঁদতে চলে গেছে অন্য জায়গায়, আর অন্য জায়গা থেকে আপনার ছেলে শুয়ে আছে। আব্দুল মোত্তালেব বললে, চলো বাবা আমাকে একটু নিয়ে চলো। এইবার যখন ওকে নিয়ে গেল, কোথায় আমার ছেলে শুয়ে আছে আমাকে একটু দেখিয়ে দাও। নিয়ে গিয়ে যখন মাকামে আবওয়ায় দেখালো কবরটা, এই যে আপনার ছেলে এইখানে শুয়ে আছে। আব্দুল মোত্তালেব কাঁদতে লাগলো, আল্লাহ আমার ছেলেরাকে কত বললাম বেডারা, আমার আব্দুল্লাহকে নিয়ে যেও না, আমার কলজার টুকরা আমার নয়নের পুতুলকে নিয়ে যেও না বাবা। কিন্তু আমার বেটারা শুনল না রে আব্দুল্লাহ, তুই উঠরা বাবা, তুই আমাকে একবার আব্বা বলে ডাক দে রে বেটা। আরে আব্দুল্লাহ তুই চলে গেলে আমাকে কি আব্বা বলে ডাক দিবে বেটা? তুই আমার আমেনাকে ছাড়া চলে গেলি রাত। আরে বেটা আব্দুল্লাহ, তুই আমাকে ছাড়া কাবার করার চলে গেলি রে বেটা। অনেকক্ষণ আব্দুল মোত্তালেব বেটার জন্য কাঁদলো, আমিনা স্বামীর জন্য অনেকক্ষণ কাঁদলো। কাঁদার পরে আব্দুল মোত্তালেব বলল, রে মা আমিনা, চলো মা আর এখানে থাকতে হবে না, চলো মা বাড়ি যাই। কান্দতে কান্দতে আমিনাকে সঙ্গে করে নিয়ে বাড়ি চলে গেল। আর বাড়ি গিয়া বলল, রে মা আজ থেকে তুমি আমাকে আব্বা বলে ডাক দিবে, আমি তোমাকে বেটি বলে ডাক দিব রে মা। তোমাকে আর কোনোদিন মানে তোমার বাবার বাড়ি যেতে হবে না মা, তুমি আমার বাড়িতে থাকবে, আমি তোমাকে বেটি বলে ডাক দিব। আজ থেকে তুমি আমার বেটি, আর তোমার আমি বাবা। এবার আব্দুল মোত্তালেব আমিনাকে রেখে দিল। এবার আমিনা আব্দুল মোত্তালেবের বাড়িতে থাকতে লাগলো। এবার ভাই আল্লাহর নবীর বাবা 6 মাসের গর্ভে আব্দুল মোত্তালেব, আব্দুল্লাহ মারা গেল। এইবারে এখন ই পেটে থাকলো 6 মাসের গর্ভে, এখন আরো 3 মাস বাকি। আর কালকে থেকে দেখবেন ওই আবরাহা যে কাবা ভাঙতে এসেছিল, কাবাটা ভাঙাভাঙি হবে। তারপরে কালকে আল্লাহর নবী ভূমিষ্ঠ হবে। তারপরে ইনশাল্লাহ কালকে থেকে নবীর পয়দাইশ ভূমিষ্ঠ কালকে থেকে চালু হয়ে যাবে ভাই। তো আজকে প্রথম দিন, প্রত্যেক দিন জালসা, আর জালসা করে করে ভাই খুব ঠেকে আছি, খাস্তানাও হয়ে আছি। তো ইনশাল্লাহ কালকে একটু সেকালে আসবেন, মানে একটু সেকালে উঠবো। আগে 10টা দিয়ে ছাড়বো, হ্যাঁ একটু সেকালে ছাড়বো। তো 8টায় ঠিক আছে, 8টা থেকে চালু হবে 10টায়। তা আপনারা একটু সেকালে আসবেন, সেকালে বসবেন, যাতে আমাকে ওই লোককে খালি মানে জমা করতে না হয়, আপনারা আগে থেকে এসে জমা হয়ে থাকবেন। তো ইনশাল্লাহ আজকের মতো ভাই এখান থেকে যদি কেউ দান দিবেন তো দিয়ে যান। আজকের মতো এখানে শেষ করছি ইনশাল্লাহ। কালকে টাকা পয়সা নিয়ে আসবেন। আর নানিরা আর মা খালা নানিরা তোমরা টাকা নিসবে গেল থেকে বেশি করে 2600। আলহামদুলিল্লাহ আজকে 2600 টাকা উঠেছে। তো ইনশাল্লাহ হায়াত বাকি তো মোলাকাত বাকি, বেঁচে থাকলে আবার দেখা হবে। কালকে সকাল আসবেন ভাই।